আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আল্লাহ তায়ালা আমাদের প্রতি এতই দয়ালু যে তিনি তার বান্দার দোয়া শুনেন এবং কবুল করেন। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের দোয়া কবুল হয়েছে কিনা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দোয়া কবুলের কিছু আলামত এবং কিভাবে আপনি বুঝবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার জীবনকে আরও অর্থবহ করুন। দোয়া কবুল হওয়ার আলামত। ১. অন্তরে প্রশান্তি অনুভব করা। যখন আপনার দোয়া কবুল হয় তখন আপনার হৃদয়ে একটি বিশেষ প্রশান্তি এবং সুখ অনুভূত হয়। আপনি অনুভব করবেন যেন একটি ভার আপনার কাঁধ থেকে সরে গেছে। এই অনুভূতিটি একটি মহান আলামত যে আল্লাহ আপনার প্রার্থনাকে কবুল করেছেন। ২. পরিস্থিতির উন্নতি দেখা। আপনি যদি কোনো সমস্যার সমাধানের জন্য দোয়া করে থাকেন তবে দেখবেন যে সেই সমস্যার সমাধান ধীরে ধীরে আপনার সামনে প্রকাশ পাচ্ছে। এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার দোয়া কবুল হয়েছে। ৩. তাওফিক লাভ করা। দোয়া কবুল হওয়ার আরেকটি বড় আলামত হল আপনি আল্লাহর দিকে আরও ফিরে আসার তাওফিক পান। আপনি ভালো কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং পাপ কাজ থেকে দূরে থাকেন। ৪. আচরণের পরিবর্তন। দোয়া কবুল হলে অনেক সময় আপনার নিজস্ব আচরণে পরিবর্তন আসে। আপনি আরও ধৈর্যশীল, ইতিবাচক এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। ৫. বারবার একই দোয়া করার প্রয়োজন না হওয়া। যদি আপনি লক্ষ্য করেন যে আপনি একটি বিষয়ের জন্য বারবার দোয়া করার প্রয়োজন অনুভব করছেন না, তবে এটি ইঙ্গিত করতে পারে যে সেই বিষয়টি আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয়েছে। দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ১. নিয়তের বিশুদ্ধতা। দোয়া কবুল হওয়ার জন্য আপনার নিয়ত অবশ্যই বিশুদ্ধ হতে হবে। আল্লাহর কাছে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যই দোয়া করা উচিত। ২. ধৈর্য ও স্থিরতা। দোয়া কবুল হওয়ার জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আল্লাহ আমাদের মঙ্গলের জন্য সঠিক সময়ে আমাদের দোয়া কবুল করেন। ৩. দোয়া করার পদ্ধতি। দোয়া করার সময় আল্লাহর প্রশংসা করে শুরু করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ পড়ুন এবং তারপর নিজের প্রয়োজন আল্লাহর কাছে ব্যক্ত করুন। ৪. গুনাহ থেকে বিরত থাকা। যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, তবে অবশ্যই গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে হবে। পবিত্র জীবনের প্রতি মনোযোগ দিন। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আমাদের উচিত ধৈর্য সহকারে এবং বিশ্বাসের সঙ্গে তার কাছে প্রার্থনা করা। আমরা যদি আমাদের দোয়ার আলামতগুলো বুঝতে পারি, তাহলে আমাদের ঈমান আরও দৃঢ় হবে। আপনাদের যদি আজকের বিষয়টি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। এছাড়াও কমেন্টে জানান যে দোয়া কবুল হওয়ার সময় আপনার কী অভিজ্ঞতা হয়েছে। আল্লাহ আমাদের দোয়া শোনেন এবং তিনি সর্বদা আমাদের মঙ্গলের জন্য কাজ করেন। তাই প্রিয় বন্ধুরা, বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন। আসসালামু আলাইকুম।